বিশেষ এক তরল ছাঁচে ঢেলে তৈরি হচ্ছে নানা রকম শোপিজ। নিছক শখ থেকে এসব জিপসাম শোপিজ বানিয়ে আজ সফল নারী উদ্যোক্তা খাগড়াছড়ির জুসি চাকমা। একটা স্বপ্ন ছিল যে আমি আমার ঘরের জিনিসপত্রগুলো আমি নিজের হাতে বানিয়ে সাজিয়ে রাখবো। সেই থেকে আসলে আমার ওই জিপসামের প্রোডাক্টের প্রতি একটা আগ্রহ জন্মে। তো আমি ফেসবুকে ঘাটাঘাটি করে একদিন খুঁজেই পেলাম যে জিপসামের প্রোডাক্টটা কিভাবে বানানো হয়, অনলাইনে অনেক কোর্সও করায়। সেখান থেকে আমি উদ্বুদ্ধ হয়ে এই জিপসামের কাজটা শুরু করি। জিপসাম শোপিজ তৈরির এই প্রক্রিয়াটি বেশ চমৎকার। প্রথমে প্যারিস পাউডার ছেঁকে সঠিক পরিমাপে পানি মিশিয়ে ঘন একটি মিশ্রণ তৈরি করা হয়। মিশ্রণটি সাথে সাথে নির্দিষ্ট ডিজাইনের ছাঁচ বা মোল্ডে ঢেলে সেট করতে হয়। কয়েক ঘন্টা ছাঁচে থাকার পর শক্ত অংশটি বের করে রোদে 2-3 দিন শুকানো হয়। পুরোপুরি শুকিয়ে গেলে প্রান্তগুলো ঘষে মসৃণ করে রং দেওয়া হয়। বেস কোট, শেডিং ও সূক্ষ্ম কারুকাজের মাধ্যমে সাধারণ জিপসাম ধীরে ধীরে পরিণত হয় এক সুন্দর শোপিজে। স্বল্প পুঁজি নিয়ে এই শোপিস তৈরির ব্যবসা লাভজনক হলেও বেশ কষ্টসাধ্য। জিপসাম প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করতে তেমন পুঁজি লাগে না। আস্তে আস্তে আপনি ধীরে ধীরে শুরু করতে পারবেন। কথা হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্টে বৈচিত্র্য থাকতে হবে। এটা করতে পারলে লাভ আছে, কিন্তু আপনার শ্রম কষ্ট ওইটাই বেশি দিতে হয় আর কি। জুসি চাকমার ঘর সাজানোর শখ ছিল ছোটবেলা থেকেই। একদিন নিজের ঘর সাজানোর জন্য বাজার থেকে কয়েকটি জিপসাম শোপিজ কিনে আনেন তিনি। ঠিক সেই মুহূর্ত থেকেই তার ভিতরে জাগে নতুন আগ্রহ। নিজের পাশাপাশি সাজিয়ে তুলতে চান অন্যের ঘর। তাই নিজের তৈরি কয়েকটি শোপিজের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। এরপরেই বদলে যায় পরিস্থিতি। আমি প্রথমত আমার জন্যই নিয়ে এসেছিলাম। একটা মোল্ড আনার পরে বানানো শুরু করলাম। তারপর আমার ইচ্ছে জাগলো যে আমি আরো মোল্ড নিয়ে আসি। এভাবে আমি মোল্ড কালেক্ট করতে করতে দেখলাম যে অনেকগুলো মোল্ড হয়ে গেছে আমার। তো আমি চিন্তা করলাম যে শুধু আমার ঘর কেন সাজাবো, আমি অন্যের ঘরও তো সাজাতে পারি এগুলো দিয়ে। তো সেই চিন্তা করে আমি ফেসবুকে এগুলো বানিয়ে পোস্ট দিলাম। তো দেখলাম একটা মোটামুটি একটা সাড়া পেলাম। সেই থেকে আমার পথ চলা শুরু। বর্তমানে নিজের ঘরের এক কোণায় ছোট কর্মস্থল তৈরি করেছেন জুসি। আর সেখানেই তৈরি হচ্ছে বৌদ্ধ মূর্তি, শঙ্খ, ওয়াল হ্যাঙ্গিং সহ নানা ঘর সাজানোর সামগ্রী। জিপসামের পাশাপাশি কৃত্রিম ফুল তৈরিতেও বেশ পারদর্শী জুসি। তার তৈরি এসব ফুল এখন ব্যবহৃত হচ্ছে ঘর সাজানোর কাজে। এসব শোপিজ প্রতিদিনই বিক্রি হচ্ছে 8 থেকে 10,000 টাকা। জিপসামের চাহিদাও আছে, অনেক সময় একটু কম হয়, অনেক সময় বেশি হয়, অনেক সময় 6-7 হাজার হয়, অনেক সময় 10-12 হাজার ওই রকম করে বিক্রি হয়। কম খরচে আকর্ষণীয় ডিজাইন তৈরি করা সম্ভব হওয়ায় এই শিল্পে নারীদের যুক্ত হওয়ার পথ সহজ হচ্ছে। স্থানীয় নারী উদ্যোক্তা মেলায় অংশ নিয়ে এবার সাড়া ফেলেছেন জুসি। তাই এবার স্বপ্ন দেখছেন একটি আধুনিক আউটলেট এবং অনলাইন স্টোর চালু করার, যাতে দেশের যে কোনো জায়গায় সহজে পৌঁছে যায় তার তৈরি শিল্পপণ্য। শুধু নিজের স্বপ্ন নয়, পাহাড়ে নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও তিনি কাজ করতে চান। আমার এই জিনিসগুলো খুবই ইউনিক লেগেছে এবং আমি যেহেতু বৌদ্ধ ধর্মের অবলম্বী, ওই ক্ষেত্রে আমার এটা আরো আকর্ষণ লেগেছে এবং প্রাইসের দিক দিয়ে অনেক কম। সচরাচর এরকম ইউনিক জিনিস পাওয়া যায় না। আমার কাজটা শুধু ফেসবুকে এখন সীমাবদ্ধ না রেখে আমি এখন স্থানীয়ভাবে যে মেলাগুলো হয় সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করছি। এবারে আমি প্রথমবার মেলায় অংশগ্রহণ করলাম। মোটামুটি আমি ভালো সাড়া পাচ্ছি এবং আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে এই জিপসাম প্রোডাক্ট নিয়ে কাজ আরো বাড়ানোর